গত 2-1 দিন থেকে নদীর জলটা কমেছে। এই জায়গাটাতে কাজ করা খুবই দরকার। যে কোনো সময় এই সব জায়গা কিন্তু গঙ্গার তলায় বিলীন হয়ে যেতে পারে। আর নদী ভাঙনটা এই বছর অনেকটাই আগের বছর তুলনায় কম আছে। তো এখনো সময় আছে, এখনো 2 মাস আছে। আর নদীর জল এখনো বাড়তে পারে, এখনো ভাঙন হওয়ার অনেক সম্ভাবনা আছে। তো নমস্কার, আমি দেবব্রত মণ্ডল আর আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি মালদা জেলার রতুয়া থানার মহানন্দটোলা অঞ্চলে মুলিরামটোলা গ্রামে গঙ্গা নদীর পাশে। আর গত কয়েকদিন থেকে গঙ্গা নদীর জলটা বেশ পরিমাণ কমেছে। আমি ক্যামেরাতে দেখাবার চেষ্টা করব। এটা হচ্ছে বিরাট বড় গঙ্গা নদী, যে নদীটা গত 1 বছর 2 বছর 3 বছর থেকে নয়, 10 বছর থেকে ভাঙন হতে 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 এখন আমাদের গ্রামে এসে পৌঁছেছে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম। এটা গ্রামের নাম হচ্ছে মুলিরামটোলা গ্রাম। আর এই গ্রামটা কিন্তু অর্ধেক অংশ ভেঙে গেছে। আর অর্ধেক অংশ ভেঙে যাওয়ার পরে এখন বর্তমান এইরকম অবস্থাতে রয়েছে। আর নদীর কিনারাটা একবার আর দেখাতে বলবো। নদীর কিনারাটা দেখো, এই যেই মাটিগুলো পড়ে আছে, এই মাটির ওপরে কিন্তু নদীর জল হয়ে গিয়েছিল। গত 2-1 দিন থেকে নদীর জলটা কমেছে আর হালকা কিনারা সরে ওইদিকে গেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এত কিছু হয়ে যাওয়ার পরও একটা স্থায়ী কাজ এখনও কিন্তু গঙ্গা নদীতে হয়নি, মানে শুরু হয়নি। কাজ হয়েছে, কি কাজ হয়েছে আমি একবার দেখাবো এখান থেকেই। দেখো ওইদিকে দেখো, আশা করি প্রোকোপাইলগুলো মানে ওইদিকে ফেলা হয়েছে, যেটাকে আমরা আমাদের মানুষগুলো, মানে আমাদের গ্রামের মানুষগুলো বাঁশের খাঁচা বলছে। ওই খাঁচাগুলো ওখানে ফেলা হয়েছে। আর এটা এই প্রথমবার নদীতে বাঁশের খাঁচা ফেলা হয়নি। এর আগে কিন্তু এর আগের বছরও হয়েছে, তার আগের বছরও পড়েছে, মানে গত 2 বছর থেকেই এই বাঁশের খাঁচাগুলো ফেলা হয়েছে। কিন্তু 2 বছরে একটাও এই প্রোকোপাইলের চিহ্ন নেই। এখন এবার এই যেটা ফেলা হয়েছে, এটা এবারকার নতুন ফেলা হয়েছে। তো এবারকার কিন্তু এইরকম এইদিকে এতটা ভাঙন হয়নি। আর নদীর স্রোতটাও কিন্তু এইদিকে একটু কম আছে। কারণ একটাই, এখান থেকে আশা করি দেখা যাবে না, সামনে যে একটা ছাদওয়ালা বাড়ি পড়ে আছে, ওই বাড়িটা ওই সাইডে হচ্ছে শ্রীকান্তটোলা। আর শ্রীকান্তটোলার রাস্তাটাতে যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম এর আগে, ওই রাস্তাটাতে প্রচুর গতিতে জল লাগছে। আর ওই জল লাগার কারণে নদীর মেন স্রোত ওই নদীর মাঝখান দিয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এই সব জায়গা এখনও পর্যন্ত বেঁচে আছে। কিন্তু ওই জায়গাটাতে কাজ করা খুবই দরকার। যদি না হয় তাহলে কিন্তু এই সব জায়গায় বিন্দু মাত্রও টিকবে না। যে কোনো সময় এই সব জায়গা কিন্তু গঙ্গার তলায় বিলীন হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে বিশেষ করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কি গঙ্গা নদীর জল বেশ পরিমাণ কমেছে। আর নদী ভাঙনটা এই বছর অনেকটাই আগের বছর তুলনায় কম আছে। তো এখনও সময় আছে, এখনও 2 মাস আছে। আর নদীর জল এখনও বাড়তে পারে, এখনও ভাঙন হওয়ার অনেক সম্ভাবনা আছে। তো আপনারা যত পারেন ভিডিওগুলো শেয়ার করেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জায়গাগুলোতে একটা স্থায়ী কাজ করা হয়। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করব। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।